সুন্দরবন নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জানাবো যাদবপুর লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে চলেছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে 4জন প্রার্থী, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং আইএসএফ, অর্থাৎ 4টি দল 4জনকেই ক্যান্ডিডেট ঘোষণা করেছে। এই 4টি দলের মধ্যে কে জিতবে? যাদবপুর লোকসভায় মোট ভোটারের সংখ্যা 18,02,256 জন। এইখানে মুসলিম ভোটারের সংখ্যা 35.57%, আর এসসি ভোটার হচ্ছে 30.2%। অর্থাৎ এই যাদবপুর লোকসভা কেন্দ্রে এসসি ভোটার থেকে মুসলিম ভোটারের সংখ্যা কিন্তু বেশি। অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রে মুসলিম ভোটারের উপরে কে জিতবে সেটা নির্ভর করছে। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে মোট 7টি বিধানসভা রয়েছে। এই 7টির মধ্যে রয়েছে এক বারুইপুর পূর্ব। এই বারুইপুর পূর্বের মুসলিম ভোটারের সংখ্যা 32.1%, আর এসসি ভোটারের সংখ্যা 45.66%। অর্থাৎ এখানে মুসলিম ভোটার থেকে এসসি ভোটারের সংখ্যা কিন্তু বেশি রয়েছে। এরপর দ্বিতীয় নম্বরে বারুইপুর পশ্চিম। বারুইপুর পশ্চিমে রয়েছে মুসলিম ভোটারের সংখ্যা 30.3% এবং এসসি ভোটারের সংখ্যা 30.58%। অর্থাৎ এখানে এসসি ভোটারের সংখ্যা কিছুটা হলেও মুসলিমের থেকে বেশি রয়েছে। এর পরবর্তী তৃতীয় নম্বরে রয়েছে সোনারপুর উত্তর। আর এই সোনারপুর উত্তর থেকে মুসলিম ভোটারের সংখ্যা রয়েছে 12.08% এবং এসসি ভোটারের সংখ্যা রয়েছে 29.90%। সোনারপুর উত্তরের জেতার সংখ্যা বেশি যেতে পারে এসসি ভোটারদের দিকে, কারণ সেখানে এসসি ভোটার সংখ্যা অনেক বেশি রয়েছে। পরবর্তী চতুর্থ নম্বরে রয়েছে টালিগঞ্জ। আর এই টালিগঞ্জের মুসলিম ভোটারের সংখ্যা রয়েছে 5.09% এবং এসসি ভোটারের সংখ্যা রয়েছে 0.3%। অর্থাৎ এসসি ভোটার 3 আর মুসলিম ভোটার হচ্ছে 5, অর্থাৎ মুসলিম ভোটার সংখ্যা বেশি রয়েছে এখানে। পরবর্তী 5 নম্বর বিধানসভা হচ্ছে যাদবপুর। আর এই যাদবপুরের মুসলিম ভোটারের সংখ্যা রয়েছে 2.8% এবং এসসি ভোটার রয়েছে 11.90%। অর্থাৎ এখানে এসসি ভোটারের সংখ্যা হিউজ পরিমাণে বেশি রয়েছে। অর্থাৎ এখানে এসসি ক্যান্ডিডেট বা এসসি প্রার্থী পাবে বেশি পরিমাণে ভোট। এর পরবর্তী হচ্ছে 6 নম্বরে সোনারপুর দক্ষিণ। আর এইখানে মুসলিম ভোটারের সংখ্যা রয়েছে 8.35% এবং এসসি ভোটারের সংখ্যা রয়েছে 30.89%। অর্থাৎ এখানে এসসি ক্যান্ডিডেট রয়েছে হিউজ পরিমাণে, তাহলে এসসি ভোটার কিন্তু এখানে বেশি হবে। পরবর্তী 7 নম্বর হচ্ছে ভাঙড় লোকসভা কেন্দ্র। এই ভাঙড়ে মুসলিম ভোটারের সংখ্যা রয়েছে 67.69% এবং এসসি ভোটারের সংখ্যা রয়েছে 18.57%। অর্থাৎ এখানে এসসির থেকে মুসলিম ভোটার হিউজ পরিমাণে রয়েছে। তবে আশা করা যাচ্ছে যে আইএসএফ থেকে এখানে বেশি জিততে পারে, কারণ এইখানে অনেক পরিমাণে রয়েছে মুসলিম ভোটার। অর্থাৎ এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি কিন্তু হেরেছিল। আমরা দেখেছিলাম নতুন দল হিসেবে আইএসএফ কিন্তু এখানে প্রাধান্য বিস্তার করেছিল। অর্থাৎ 2019 ও 2021-এর লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী আমরা যদি বিচার করি, এখানে প্রথম স্থান অধিকার করেছিল হচ্ছে টিএমসির পরে দ্বিতীয় স্থান অধিকার করেছিল বিজেপির পরে তৃতীয় স্থান অধিকার করেছিল বামফ্রন্ট এবং চতুর্থ স্থানে এসেছিল আইএসএফ। এটা 2019 আর 21-এর পরিসংখ্যান অনুযায়ী বললাম। পরবর্তী 2024-এ কি হতে চলেছে, 2024-এ কোথায় কে বেশি ভোট পেতে চলেছে? বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম এবং ভাঙড়, এই 3 জায়গায় আইএসএফ এর দিকে ভোট বেশি যেতে পারে, কারণ এই 3 এলাকায় রয়েছে মুসলিমের সংখ্যা সব থেকে বেশি। তবে এবারে 2024-এর লোকসভায় যাদবপুর বামফ্রন্টের হাতে থাকতে চলেছে। যাদবপুর ছাড়াও টালিগঞ্জ সিপিএম ভালোভাবে রিকভারি করেছে, এখানেও তারা ভোট পেতে পারে। এরপরে সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণ, এই 2 জায়গায় টিএমসি ও বিজেপির লড়াই হতে পারে। এখানে বিজেপি কি টিএমসি কে বেশি ভোট পাবে সেটা এখনো বলা যাচ্ছে না ঠিকভাবে। পরিসংখ্যান অনুযায়ী এখানে অনুমান করা হচ্ছে যে প্রথম পজিশনে আসতে পারে তৃণমূল এবং এরপর দ্বিতীয় পজিশনে আসতে পারে হয়তো আইএসএফ, না হলে বিজেপি, আর বামফ্রন্ট আসতে পারে চতুর্থ পজিশন অর্থাৎ লাস্টে। সর্বশেষ তৃণমূল কংগ্রেস এখানে প্রাধান্য বিস্তার করতে পারে বলে মনে করা হচ্ছে। আপনারা আপনাদের ধারণাও কমেন্টে জানাতে পারেন।